সকলেই ভালো আছেন আশা করি। ভগবতী জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছেই প্রার্থনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়ে একজন আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন যে প্রচণ্ড চণ্ডিকার মাহাত্ম্য সম্বন্ধে একটু বর্ণনা করতে। এখন প্রথমেই এই বিষয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি যে প্রচণ্ড চণ্ডিকা সম্বন্ধে বলার সাধ্য আমার পক্ষে নেই, কারণ শাস্ত্রে ভগবতী প্রচণ্ড চণ্ডিকা এতভাবে প্রসিদ্ধ, বিশেষ করে তন্ত্রাদি শাস্ত্রে তার উৎপত্তি তো সেইখান থেকে। অতএব প্রচণ্ড চণ্ডিকা সম্বন্ধে সাধক সমাজ সবসময় একটি গুরুত্ব এবং গুরুতর ভাব পোষণ করে আসেন। সেই কথায় মাথায় রেখে আমি সংক্ষিপ্ত আকারে প্রচণ্ড চণ্ডিকা সম্বন্ধে শাস্ত্রে যেসব কথা বর্ণনা করা হয়েছে তার ধ্যান রহস্য যা, সেইটুকুই বর্ণনা করতে পারব। কিন্তু প্রচণ্ড চণ্ডিকা সম্বন্ধে ভিতরের বিষয়গুলি আমার পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। এটি অবশ্যই সাধকের অধিকার এই বিষয়। তবে যতটুকু সাধারণের জানা কর্তব্য সেইটুকু বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা করছি। প্রচণ্ড চণ্ডিকা সম্বন্ধে আমরা সাধারণত একটি শ্রুতি কথা পাই, নারদ পঞ্চরাত্র থেকে পাই। প্রাণতোষিণী তন্ত্রের পঞ্চম কাণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদেও নাকি এরকম বলা হয়েছে, তারও একটা আমরা প্রমাণ পাই। যাই হোক, সেই ঘটনাটি আমি একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা করবার চেষ্টা করছি। শ্লোক আকারে এখানে আছে, কিন্তু শ্লোকটি অনেক বড় হওয়ায় আমি শ্লোকটি না পড়ে তার যে মর্মার্থগুলি সেইগুলি ব্যাখ্যা করার চেষ্টা করছি। ভগবতী পার্বতী কিভাবে প্রচণ্ড চণ্ডিকা বা ছিন্নমস্তা হলেন সেই বিষয়ে নারদ পঞ্চরাত্রে ছিন্নমস্তা দেবীর একটি উৎপত্তির কাহিনী আছে। সেটি এই রকম: একদিন দেবী পার্বতী তাঁর দুই সহচরী ডাকিনী এবং বর্ণিনী নামক সখীর সঙ্গে গিয়েছিলেন মন্দাকিনী নদীতে স্নান করার জন্য। স্নানের পর ডাকিনী ও বর্ণিনী, এই যে দুজন সখী, তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়েন এবং ক্ষুধা নিবৃত্তির জন্য দেবীর কাছে কিছু আহার্য প্রার্থনা করেন। দেবী তাদের ক্ষণকালের জন্য অপেক্ষা করতে বলেন যে তোমরা একটু অপেক্ষা করো। ক্ষণকাল অপেক্ষা করার পরেই তারা আবার অনুরোধ করেন যে আমাদেরকে কিছু আহার্য প্রদান করুন। ডাকিনী এবং বর্ণিনী ক্রমশ বলতে থাকেন, স্তুতি করতে থাকেন। আমাদের এই স্তুতিটাও পাওয়া যায়, এখানে বলা হয়েছে মাতাত্বং সর্বজগতাং মাতরম প্রার্থয়ে শিশু মাতা দদাতি সর্বেষাং ভোজনাস সাধনাদিকম। অর্থাৎ তুমি জগতের মাতা। মাতার কাছে লোকে কি চায় না, মাতার কাছে লোকে নিজেদের যাবতীয় দরকারি বিষয় প্রার্থনা করে থাকে। অর্থাৎ তুমি বাঞ্ছা ফলদাত্রী বলে সকলেই জানে। অতএব তুমি আমাদের এই প্রার্থনাটুকু পূরণ করো, আমাদের যাতে ক্ষুধার নিবৃত্তি হয়, আমাদেরকে আহার্য বস্তু প্রদান করো। এই হচ্ছে মূল কথা। তাদের এই কথা শুনে ভগবতী মহামায়া আর চুপ করে থাকতে পারলেন। কি করলেন এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে, অতস্ত্বং পার্থয়ের ভক্ষম ভক্ষ্যার্থং করুণাময়ী ইতি শ্রুত্তা মহেশানি মধুরং বচনং তয়ো গৃহে গত্বা প্রদস্যামি ইত্যুচ্চে বচনং তয়ো। ভগবতী আবার বলতে লাগলেন যে আমি স্ব আলয়ে প্রত্যাবর্তন করে তোমাদেরকে আহার্য বস্তু প্রদান করব, ক্ষুধা নিবৃত্তি করার চেষ্টা করব। কিন্তু তাতেও হলো না। ডাকিনী এবং বর্ণিনী এতে সন্তুষ্ট হতে পারলেন না। তখন কি বলছেন, উচতস্তে পুনস্তাং বৈ ডাকিনী বর্ণিনী পরে জয়াচ বিজয়া যেতু আবাং খুত পরিপীড়িতম দেহি ভক্ষং জগন্মাতার তয়া তৃপ্ত কৃপাময়ী তথা কুরু জগন্মাতর বরদে দেবী বাঞ্ছিতম। অর্থাৎ হে কৃপাময়ী, আমরা সে কথা শুনবো না, আমাদেরকে আহার্য বস্তু তোমাকে প্রদান করতেই হবে, আমরা খুব ক্ষুধার্ত এবং পীড়িত। এই কথা শোনা মাত্র দেবী আর স্থির থাকতে না পেরে কি করলেন, নখাগ্রেণ চ চিচ্ছেদ বামেন সশিরসিস্তদা ছিন্নমাত্রস্তু তৎশীর্ষং বামহস্তে পপাত চ। অর্থাৎ তিনি তার নখের দ্বারা কি করলেন, নখাগ্রেণ চ চিচ্ছেদ, নখের অগ্রভাগ দ্বারা তার মস্তকটি ছেদন করলেন এবং
সেই যে ছিন্ন মস্তক বা শীর্ষ কোথায় এলো না দেবীর বাম হস্তে পপাতচ, দেবীর বাম হস্তে পড়ল। এবার কি হচ্ছে, কণ্ঠাদ্বি নিঃসৃত রক্তং ত্রিধারেণ তপোধন, অর্থাৎ গলা থেকে 3টি ধারায় রক্ত বেরোতে থাকলো। সেই রক্তধারা বাম দক্ষিণ ভেদেন ইয়ে ধারা চ বিনির্গতা, বাম এবং দক্ষিণ দিকে 2টি ধারা বেরোতে লাগলো। সখী মুখে তু সংযোজ্য মধ্যধারাং সকাননে, এই 2টি ধারা ডাকিনী এবং বর্ণিনী, এবং মধ্যবর্তী যে ধারাটি সেই ধারাটি ভগবতী স্বয়ং প্রচণ্ড চণ্ডিকা তার সম্মুখে পতিত হতে লাগলো। এবং কৃত্বা তু তাস্তত্র গতা সর্বা যথাগতম ছিন্না তস্য যতো মুণ্ডং ছিন্নমস্তা ততো স্মৃতঃ। যেহেতু ভগবতী তাঁদের ক্ষুধা নিবৃত্তির জন্য তাঁর মস্তকটিকে ছিন্ন করেছিলেন, সেই হেতু তাঁর নাম সেইখান থেকে ছিন্নমস্তা হলো। এই মূলত ছিন্নমস্তার একটি উপাখ্যান। আবার স্বতন্ত্রতন্ত্রেও একরকম আবির্ভাবের কথা বলা হয়েছে, কিছুটা একই, একটু আলাদা। ঘটনাটি আমি সম্পূর্ণ বর্ণনা না করে, এই ঘটনাটি মূলত পুষ্পভদ্রা নদী তীরে ঘটেছে। একই ঘটনা, ডাকিনী এবং বর্ণিনী তারা ক্ষুধার্ত হয়ে আর্য প্রার্থনা করায় দেবী মুণ্ডচ্ছেদন পূর্বক তাদেরকে রক্ত প্রদান করে ক্ষুধা নিবৃত্তি করেছেন, এতদূর এখানে বলা হয়েছে। তারপরে যেটা বলা হয়েছে, দেবী যখন তারা নিজের আলয়ে আবার প্রত্যাবর্তন করলেন, এইভাবে বলা হচ্ছে, এবং ক্রীড়া তদাকৃত্বা সন্ধ্যায়াং গৃহমাগতা আধায় নিজমূর্ধানাং কবন্ধোপরি পার্বতী। তিনি যখন এসে নিজের এই স্বরূপ দেখলেন, তখন কি বলছেন, নিজমূর্তিং সমাসাদ্য যা পুরা পরিকীর্তিতা বিবর্ণাতান্তর্দৃষ্টাং সহসা ক্রোধমাগতা। এইভাবে দেখে তিনি অত্যন্ত ক্রোধিত হলেন, এবং এই অত্যন্ত ক্রোধিত হয়ে কি হলো, অন্যই কৃতমিদং মত্তা তত শুশ্রাব তদ যথা তদাভূত ক্রোধজো দেবী মদংস ক্রোধ বৈরবম। যেহেতু তিনি ক্রোধস্বরূপা হয়ে গেলেন, সেহেতু তার অংশ হতে কার উৎপত্তি হলো না ক্রোধ ভৈরব, ক্রোধ ভৈরবের উৎপত্তি হলো। বীররাত্রি দিনে জাতা দীনান্তে পরমা কলা সখিভ্যাং সহদেবেশী নদ্যাতস্য প্রচণ্ডিকা। যেহেতু এইভাবে ঘটনাটি ঘটেছিল, প্রচণ্ড ক্রোধ উদ্বুদ্ধ হয়েছিল, সেই কারণে একভাবে তাকে প্রচণ্ড চণ্ডিকাও বলা হয়। পার্বতী চণ্ডিকা শব্দটির ব্যবহার করা হয়েছে, এবং প্রচণ্ড শব্দের একটি ধারা নেওয়া হয়েছে অত্যন্ত ক্রোধজাত থেকে, তবে এইটির আলাদা ব্যাখ্যাও হতে পারে। মূলত এই 2 প্রকার কাহিনীর কথা আমরা ছিন্নমস্তা সম্বন্ধে জানি। তবে একটি জিনিস জেনারেল, যে মহামায়া যেহেতু সখীদিগের ক্ষুধা নিবৃত্তির জন্য নিজের মস্তককে ছিন্ন করেছিলেন, সেই কারণে তিনি ছিন্নমস্তা নামে পরিচিত, আর দেবীকেই প্রচণ্ড চণ্ডিকা বলা হয়। এই গেল তার একটি উপাখ্যান, আবির্ভাবের উপাখ্যান। এইবারে আমরা দেখব যে ছিন্নমস্তার উপাসনা বা ছিন্নমস্তার সাধন এই কি সকলের জন্য? এখন ছিন্নমস্তা সম্বন্ধে শাস্ত্র খুব কঠোর নির্দেশ করেছেন, খুব কঠোর নির্দেশ। আমি প্রথম তার এই মাহাত্ম্য সম্বন্ধে একটু বর্ণনা করে কঠোর নির্দেশগুলির দিকে যাচ্ছি। বলছেন পুরশ্চর্যার্ণব, এখানে বলা হয়েছে প্রচণ্ড চণ্ডিকাং বক্ষে সর্বকাম ফলপ্রদাম। ভগবতী প্রচণ্ড চণ্ডিকা হচ্ছেন সর্বকাম ফলপ্রদায়িনী। যস্যা প্রসাদ মাত্রেণ শিব এব ভবেন্নর, যার কৃপামাত্র মানুষ শিবস্বরূপ প্রাপ্ত হয়, অর্থাৎ পরব্রহ্মজ্ঞান লাভ করে। আবার বলছেন কামনা করে দেবীর উপাসনা করলে অপুত্র লভতে পুত্রম মধন ধনমাপ্নুয়া, অর্থাৎ যার পুত্র নেই তিনি পুত্র লাভ করেন, যার ধনের প্রয়োজন, অর্থ সম্পদের প্রয়োজন, ভগবতী তাকে তা দান করেন। এবং কবিত্বং চ সুপাণ্ডিত্যং লভতে নাত্র সংশয়, কবিত্ব সুপাণ্ডিত্য এগুলো দেবীর প্রসাদে লাভ হয়। এই গেল একটা সকাম কথা। প্রচণ্ড চণ্ডিকা সম্বন্ধে বিশেষ কোনো সকামের কথা উল্লেখ করা হয়নি, কারণ দেবী ব্রহ্মস্বরূপা মুক্তি প্রদায়িনী। এই কারণে ছিন্নমস্তার উপাসনা মূলত মোক্ষকামী সাধকেরই কর্তব্য।
যাই হোক, এখানে ছিন্নমস্তা সম্বন্ধে খুব সাবধানবাণী করা হয়েছে। আমাদের এইগুলো সর্বদা মনে রাখতে হবে, আমাদের যাতে উল্টো পাল্টা কাজ আমাদের দ্বারা না হয় এই কথা মাথায় রাখবার জন্য শাস্ত্রকার এইরকম ব্যবস্থা করেছেন। দেখুন কত কঠোর কথা বলছেন। না তো পরতরা কাচিত উগ্রাদেবী ভবিষ্যতি, অর্থাৎ ছিন্নমস্তা হচ্ছেন স্বয়ং উগ্রতারা। তস্মাৎ অশক্তৈর মনুজৈর ন গ্রাহ্যেয়ং কথঞ্চন, অর্থাৎ যারা দুর্বল চিত্ত এমন ব্যক্তিরা কখনোই মহাবিদ্যার মন্ত্র গ্রহণ করবে না এবং তার সাধন করবে না। এখানে দুর্বল বলতে দুটি কথা ইঙ্গিত করা হয়েছে। এক, দুর্বল বা ভীতু বলতে আমরা যা বুঝি সেটা, আর একটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ্য, মাৎসর্য, ষড়রিপু অষ্টপাশযুক্ত যে নরাধম পশু, সে কখনোই ভগবতীর এই মন্ত্র গ্রহণ করবে না। এটি বীরের জায়গা। তারপরে বলছেন সিদ্ধির বা মৃত্যুরপি বা দ্বয়োর একতরং ভাবে, মহামায়ার উপাসনার এক সিদ্ধি না হলে মৃত্যু। এটি আমার কথা নয়, শাস্ত্রের কথা। সিদ্ধির বা মৃত্যুরপি বা দ্বয়োর একতরং ভাবে, মৃত্যু শব্দে 8 প্রকার মৃত্যুর কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। এই 8 প্রকার মৃত্যুর মধ্যে যে কোনো এক প্রকার মৃত্যু অবশ্যই এই অর্থে গ্রহণীয়। আবার বলছেন, তারপরে তার এই যে ছিন্নমস্তার যে বীজ সেই সম্বন্ধে বলেছেন। যাই হোক, এই একটি সংক্ষিপ্ত ধারণা আমরা মহামায়া ছিন্নমস্তা প্রচণ্ড চণ্ডিকা সম্বন্ধে পেলাম। এবারে ছিন্নমস্তার মূর্তি রহস্য বা মূর্তি উদ্ঘাটন এই সংক্ষিপ্ত ভিডিওতে সম্ভব নয়। পরে সময় হলে ছিন্নমস্তার যে ধ্যান রহস্য আমরা পাই সে সম্বন্ধে কোনোদিন আলোচনা করা যাবে। তবে সাধক সমাজে প্রচলিত যে ধ্যানটি, এবং এছাড়া বহু ছিন্নমস্তার ধ্যান আছে, তার ভিতরে সবথেকে প্রচলিত যে ধ্যানটি সাধক সমাজে প্রচলিত সেটি হচ্ছে সনাভৌ নিরজং ধ্যায়েত শুদ্ধং বিকশিতং শীতং তৎপদ্ম কোশমধ্যেতু মণ্ডলং চণ্ডরুচিসম। এটি মানে খুব প্রচলিত, সাধক সমাজে বহুল প্রচলিত এই ধ্যানটি। আরও আছে সনাভৌ নিরজং ধ্যায়েত ভানুমণ্ডল সন্নিভাম ইত্যাদি আছে, প্রত্যালির পদং শৈবদধিং ছিন্নশির কর্তৃকাং, এমনটাও আছে ধ্যান। আমি শেষ একটি কথা বলতে চাই, আমাদের মহাবিদ্যা যারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সমস্যা আছে। এই বিষয়ে সাধারণ মানুষের জানা খুব প্রয়োজন, কিন্তু প্রয়োগ একেবারে নয়। এখন সব জায়গায় আমি দেখতে পাই, বিশেষ করে আমাদের এখানে হচ্ছে, সর্বত্র বাজারের উপরে অন্যান্য বহু জায়গায় আচার বিচারহীন শাস্ত্রের অমর্যাদা করে মহাবিদ্যাদের পূজা হচ্ছে। তাহলে এই যে শাস্ত্রবাক্য, এগুলো কি ভুল হবে? অবশ্যই ভুল নয়। অতএব এরকম শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। সেই কারণে অনধিকারীর পক্ষে এই চর্চাগুলি অবশ্যই কর্তব্য নয়। যিনি অধিকারী তিনি এগুলি করতে পারেন, তবে আবার জনসমক্ষে নয়। জনসমক্ষেও নিষেধ করা হয়েছে, এর প্রমাণও শাস্ত্রে পাওয়া যায়। জনসমক্ষে কখনো ইষ্ট পূজা দিক, অর্থাৎ বিশেষ করে মহাবিদ্যাদের পূজা কর্তব্য নয়। আমাদের এই বিষয়ে সাবধান হতে হবে। প্রচণ্ড চণ্ডিকা নয়, সমস্ত মহাবিদ্যাদের সম্বন্ধে, সমস্ত দেবী দেবতাদের সম্বন্ধে আমাদেরকে সাবধান হতে হবে এবং সাবধান করাতেও হবে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, জগৎজননীর কাছে এই প্রার্থনা করছি। আজকের জন্য এতটুকু। জয় গুরু, জয় মা।